স্বাগত জানাই ইজি ব্যাকরণ চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে। আমি তোমাদের সংস্কৃত শিক্ষিকা। তোমরা দেখছো ইজি ব্যাকরণ সংস্কৃত ক্লাস। আজ আমরা শিখব ক্লাস 11-এর সংস্কৃতের সেকেন্ড সেমিস্টারের একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, প্রতিজ্ঞা সাধনম। এটি একটি গদ্য, তাই মনোযোগ দিয়ে দেখো আর নোটগুলো সঙ্গে সঙ্গে লিখে রাখো। চলো শুরু করি আজকের পাঠ। প্রথমে দেখে নেব লেখক পরিচিতি ও উৎস। জন্ম পরিচয়। সংস্কৃত সাহিত্যের বিশিষ্ট পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাস 1858 খ্রিস্টাব্দে রাজস্থানের জয়পুর জেলার অন্তর্গত রাবতজি ধুলা নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তার বংশ পরিচয়। অম্বিকা দত্ত ব্যাসের পিতামহ ছিলেন পরাশর গোত্রীয়, যজুর্বেদীয় এবং ভীরা বংশীয় পণ্ডিত প্রবর রাজারাম, যিনি জ্যোতিষশাস্ত্রে নিপুণ ছিলেন। রাজারামজির দুই পুত্র ছিল, দুর্গা দত্ত এবং দেবী দত্ত। পণ্ডিত দুর্গা দত্ত হলেন অম্বিকা দত্ত ব্যাসের পিতা। অম্বিকা দত্ত ব্যাস জয়পুরে জন্মগ্রহণ করলেও তিনি কাশীধামে অধ্যয়ন করেন এবং বিহারের ভাগলপুর, মধুবনী, পাটনা প্রভৃতি স্থানে শিক্ষকতা করেন। অম্বিকা দত্ত ব্যাস বাল্যকাল থেকে খুবই প্রতিভাবান ছিলেন। তিনি 24 মিনিটে 100টি শ্লোক রচনা করতে পারতেন। তার সাহিত্যকৃতির জন্য তিনি নানা উপাধিতে ভূষিত হয়েছেন। সেগুলি হল ব্যাস, সাহিত্যাচার্য, ঘটিকা শতক, সুকবি, বিহারভূষণ, ভারতভূষণ, শতাবধান, ভারতরত্ন ইত্যাদি। তার সাহিত্যকর্ম। তিনি সংস্কৃত সহ হিন্দি ভাষাতে বহু গ্রন্থ রচনা করেছেন। এর মধ্যে সংস্কৃত ভাষায় ছোট বড় 27টি গ্রন্থ রচনা করেছেন। সেগুলি হল গণেশ শতকম, কথা কুসুমম, সাংখ্য সাগর সুধা, সংস্কৃতা ভাষ্য পুস্তকম, পাতঞ্জল প্রতিবিম্বম, প্রাকৃত প্রবেশিকা, সামবত নাটকম, প্রাকৃত গুরু শব্দকোশ, রেখা গণিতম, রত্ন পুরাণম, অনুষ্টুপ লক্ষণোদ্ধার, শিবরাজ বিজয়ম, গুপ্তা শুদ্ধি প্রদর্শনম, বাল ব্যাকরণম, সমস্যা পূর্তি সর্বস্বম, সহস্র নাম রামায়ণম, দ্রব্যস্তোত্রম, গদ্য কাব্যমীমাংসা, দুঃখ দ্রুম কুঠার, কুণ্ডলী দর্পণম, আর্য ভাষা সূত্রকার, ইতিহাস সংক্ষেপ, ধর্মাধর্ম কলকলম, পুষ্পোপহার, অবতার মীমাংসা কারিকা, রত্নাষ্টকম, মিত্রালাপ। এছাড়া তিনি হিন্দি ভাষায় রচিত কিছু গ্রন্থ হল ললিতা নাটিকা, মন কি উমঙ্গ, পুষ্প বর্ষা, স্বর্গ শোভা, ক্ষেত্র কৌশল, গো সংকট, পা বস, প চাষ, গদ্য কাব্য মীমাংসা, চতুরঙ্গ চাতুরী, আশ্চর্য বৃত্তান্ত প্রভৃতি। পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাস তার বিখ্যাত হিন্দি সাহিত্য বিহারী বিহারের শেষে নিজের সংক্ষিপ্ত বিবরণ লিখে গিয়েছেন। তার মৃত্যু। সাহিত্যাচার্য অম্বিকা দত্ত ব্যাস 1900 খ্রিস্টাব্দে কাশীধামে মাত্র 43 বছর বয়সে পরলোক গমন করেন। প্রতিজ্ঞা সাধনমের উৎস। পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাস রচিত শিবরাজ বিজয়ম নামক ঐতিহাসিক উপন্যাসটি 3টি বিরামে বিভক্ত। প্রত্যেকটি বিরামে আবার 4টি করে নিঃশ্বাস রয়েছে। আমাদের আলোচ্য প্রতিজ্ঞা সাধনম নামাঙ্কিত পাঠ্যাংশটি শিবরাজ বিজয়মের প্রথম বিরামের 4র্থ নিঃশ্বাস থেকে গৃহীত হয়েছে। এরপর আমরা দেখে নেব বিষয়বস্তু। পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাস রচিত শিবরাজ বিজয়ম নামক গ্রন্থের অংশবিশেষ হল প্রতিজ্ঞা সাধনম শীর্ষক গদ্য কাব্যাংশটি। সাহসী, বিশ্বস্ত, পরিশ্রমী এবং দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্তির সংকল্পিত লক্ষ্য পূরণে শারীরিক বা প্রাকৃতিক কোনো বাধাই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। তার অভীষ্ট লক্ষ্য পূরণে সে জীবন বিসর্জন দিতেও প্রস্তুত থাকে। আলোচ্য পাঠ্যাংশে রঘুবীর সিংহ নামে শিবাজির কোনো এক সেবকের
প্রভুর অর্থাৎ শিবাজির প্রয়োজনীয় চিঠি নিয়ে সিংহদুর্গ থেকে তরুণ দুর্গে যাওয়ার যাত্রাপথের বর্ণনা করা হয়েছে। এর মধ্য দিয়ে কর্তব্য পরায়ণতার দিকটি পাঠক সমক্ষে উদ্ভাসিত হয়েছে। পাঠ্যাংশে আষাঢ় মাসের এক দুর্যোগপূর্ণ সন্ধ্যার বর্ণনা দেওয়া হয়েছে। এই সময় ভগবান সূর্য সিঁদুর গোলা জলে অবগাহনের মতো রক্তিম বর্ণধারী আকাশের পশ্চিম দিক থেকে মেঘের মধ্যে প্রবেশ করছেন। চড়ুই পাখিরা তাদের বাসায় ফিরে আসছে। এমন সময় হঠাৎ আকাশে মেঘ দেখা দেয়। ক্রমশ মেঘ ভয়ঙ্কর আকার ধারণ করে ঘন কালো অন্ধকারে সমস্ত আকাশ ঢেকে ফেলে। আলোচ্য গদ্যকাব্যাংশে শিববীরের বিশ্বাসভাজন যে গুপ্তচরের বর্ণনা দেওয়া হয়েছে সে 16 বছর বয়সী এক যুবক। তার গায়ের রং ফর্সা, সুগঠিত দৃঢ় দেহ, ঘন কালো কোঁচকানো কেশগুচ্ছে সজ্জিত কপাল, মনোহর গণ্ডদেশ। দীর্ঘ পথ অতিক্রম করার ফলে ক্লান্ত যুবকটির মুখে ঘাম উৎপন্ন হয়েছে। সবুজ পাগড়ি আর সবুজ রঙের বর্মে সজ্জিত যুবকটি গুপ্তচর হওয়ার কথা জানিয়ে প্রসন্ন মুখে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তার নিজ কর্তব্য পালন করতে এগিয়ে চলেছেন। মহামান্য শিবাজির সেই বিশ্বাসভাজন দূত প্রভুর চিঠি নিয়ে সিংহদুর্গ থেকে তরুণ দুর্গে ছুটে চলেছে। পথি মধ্যে হঠাৎ শুরু হয় বৃষ্টিসহ ঝোড়ো বাতাস। ফলে ঝোড়ো বাতাসে ওঠা ধুলো, ঝরে যাওয়া পাতা, শুকনো ফুলে চতুর্দিকের অন্ধকার দ্বিগুণ হয়ে ওঠে। চারিদিকে শুধুই পর্বতশ্রেণী, বন, জলপ্রপাত, মালভূমি আর উপত্যকা। পথ সর্বত্রই বন্ধুর। ঘন অন্ধকারে সেই পথও দেখা যাচ্ছে না। ঘোড়ার খুর বারবার মসৃণ পাথরে পিছলে যাচ্ছে। আপন বৈশিষ্ট্য সহ ঘোড়াটি কখনো দুপা তুলে দাঁড়িয়ে পড়ছে, কখনো মাঝ রাস্তা থেকে ফিরে আসছে, আবার কখনো লাফিয়ে চলছে। কিন্তু যুবকটি লাগাম টানতে টানতে ঘোড়ার কাঁধে এবং গলায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে দিতে এগিয়ে চলেছেন। বিদ্যুতের ঝলকানিতে এবং আওয়াজে সমগ্র বন পরিপূর্ণ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে প্রতি পদে প্রাকৃতিক প্রতিকূলতায় বাধাপ্রাপ্ত হয়েও তিনি নিজ কর্তব্য পালনে অটল থেকে স্থির চিত্তে লক্ষ্যের দিকে অগ্রসর হয়েছেন। প্রতিজ্ঞা করেছেন কার্যং বা সাধয়েয়ম, দেহং বা পাতয়েয়ম। যার প্রভু শিবাজি, যিনি পরিশ্রমী, অত্যন্ত সাহসী এবং বিপদকে বিপদ বলে মনে করেন না, তার অনুচরের পক্ষে এমন আচরণই কাম্য। এই রকম দৃঢ় প্রতিজ্ঞ, কর্তব্যনিষ্ঠ ও অনুগত এক গুপ্তচরের নিরলস প্রতিজ্ঞা সাধনের বর্ণনায় রচনাংশটি মনোগ্রাহী হয়ে উঠেছে। দেখে নেব এবার নামকরণ। নামকরণের নীতি। নামই হলো পরিচয়, সেটি ব্যক্তি কিংবা সাহিত্য উভয়ের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। এই নামকরণ বিভিন্ন দিক থেকে হতে পারে, যেমন 1. বিষয়বস্তুকে কেন্দ্র করে, 2. কখনো প্রধান চরিত্রকে কেন্দ্র করে, 3. আবার কখনো ব্যঞ্জনাধর্মী নামকরণও দেখা যায়। কাহিনী বিশ্লেষণ। প্রতিজ্ঞা সাধনমের প্রতিজ্ঞা শব্দের অর্থ শপথ বা অঙ্গীকার এবং সাধন হল সাধনা বা সম্পাদন বা সিদ্ধি বা কার্য সাধন। পাঠ্যাংশটিতে পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাসের লেখনীতে কেন্দ্রীয় চরিত্র হল শিববীরের এক বিশ্বাসভাজন দূত। মূল গ্রন্থে রঘুবীর সিংহ, যার অদম্য সাহস, চেষ্টা, উদ্যম, কর্তব্য পরায়ণতা প্রাকৃতিক দুর্যোগে হার মানিয়েছে। তিনি ছিলেন একাধারে যোদ্ধা এবং বীরের মূর্ত প্রতীক। উক্ত 16 বছর বয়সী এই গুপ্তচরটির চিঠি নিয়ে ঘোড়ায় চড়ে সিংহদুর্গ থেকে তরুণ দুর্গের দিকে যাচ্ছেন। পথিমধ্যে হঠাৎই শুরু হয় বৃষ্টিসহ ঝোড়ো বাতাস। চতুর্দিক অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। চারিদিকে শুধুই পর্বতশ্রেণী, বন, জলপ্রপাত, মালভূমি ও উপত্যকা। কখনো সমতল রাস্তা নেই। অন্ধকারে পথ অস্পষ্ট হয়ে আসে। ঘোড়ার খুর মসৃণ পাথরে বারবার পিছলে যেতে থাকে।
প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতায় গুপ্তচরের ঘোড়াটি কখনো আপন স্বভাব বৈশিষ্ট্যে দু পা তুলে দাঁড়িয়ে পড়তে থাকে, কখনো মাঝ রাস্তা থেকে ফিরে আসতে চায়, আবার কখনো অস্থিরভাবে লাফিয়ে লাফিয়ে চলতে থাকে। তা সত্ত্বেও যুবকটি নিজ ঘোড়াটিকে শান্ত করে সমস্ত দুর্যোগ উপেক্ষা করে লক্ষ্য পূরণে এগিয়ে চলেছেন। আলোচ্য গদ্যকাব্যের মাধ্যমে লেখক যে বার্তা দিতে চেয়েছেন তা হল একনিষ্ঠ ও দৃঢ় প্রতিজ্ঞার মাধ্যমে কঠোর শ্রম দ্বারা কার্য সাধন। সার্থকতা: ভারতীয় সংস্কৃতি ও সনাতন আদর্শের প্রতিনিধি স্বরূপ শিবাজির আস্থাভাজন দূত তথা রঘুবীর সিংহ, তিনি নানান প্রাকৃতিক প্রতিবন্ধকতা অতিক্রম করে সিংহ দুর্গ থেকে তোরণ দুর্গে যাওয়ার মধ্যে দিয়ে যেমন সাহসিকতার পরিচয় দিয়েছেন, তেমনি তার উপর অর্পিত দায়িত্ব পালনের মর্যাদাও রেখেছেন। দুর্গম পার্বত্য বনভূমি, ঝঞ্ঝা বিক্ষুব্ধ প্রকৃতি কোনো কিছুই তার গতি রুদ্ধ করতে পারেনি। কার্যং বা সাধয়েয়ম, দেহং বা পাতয়েয়ম, এই শপথ বাক্যের মাধ্যমে তিনি তার কার্য সাধনের কঠোর ইচ্ছাকে প্রতিপাদন করেছেন। প্রতিজ্ঞা সাধনম এই শিরোনামের মাধ্যমে কাহিনীর মর্মবাণী সুন্দরভাবে ফুটে উঠেছে। তাই প্রতিজ্ঞার দ্বারা কার্য সাধন অর্থাৎ প্রতিজ্ঞা সাধন পাঠ্যাংশটির এইরূপ বিষয়কেন্দ্রিক নামকরণটি যথার্থ ও সার্থক। আজ আমরা দেখলাম লেখক পরিচিতি, উৎস, বিষয়বস্তু এবং নামকরণ। পরের ভিডিওতে আমরা দেখব প্রতিজ্ঞা সাধনমের মূল বিষয়বস্তু। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন ক্লাসের নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পাও। প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশটির মূল বিষয়বস্তু পরের ভিডিওতে আলোচনা করব। আর যদি সরাসরি আমার সঙ্গে পড়তে চাও তাহলে নিচের নম্বরে হোয়াটসঅ্যাপ করো। দেখা হবে পরের ক্লাসে।